ব্লাড সেন্টারে দালাল রাজ বন্ধ করতে এবার ময়দানে নামল দুর্নীতি দমন শাখা। রক্ত বিক্রির চক্রে এবার নাম জড়ানোর অভিযোগে গ্রেপ্তার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ান। দালাল চক্রের সঙ্গে জড়িয়ে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে রক্ত বিক্রির অভিযোগে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে এসিবি। কয়েকদিন আগে রোগী এবং তার পরিজনদের কাছে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে উঠে আসে এমনি চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায় ওই দালাল সহ আরও কয়েকজন দালালের সঙ্গে হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ানের একটি অনৈতিক যোগ সাজস তৈরি হয়েছিল। অভিযোগ, অল্প সময়ের মধ্যে ইউপিআই এর মাধ্যমে এই 3 টেকনিশিয়ানের অ্যাকাউন্টে প্রায় 1,40,000 টাকা লেনদেন হয়। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজিত রক্তদান শিবির থেকে দালালরা মাত্র 100 থেকে 150 টাকা দিয়ে রক্তদাতার কার্ড কিনত। সেই কার্ড ব্যবহার করে ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করা হতো। পরে সেই রক্তই রোগী এবং তাদের পরিজনদের কাছে টাকা নিয়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রোগী ও তাদের পরিবারের কাছ থেকে নেওয়া টাকা দালাল এবং সংশ্লিষ্ট ল্যাব টেকনিশিয়ানদের মধ্যে ভাগ হয়ে যেত। ঘটনার তদন্তে ইতিমধ্যে 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে এসিবি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং রক্ত সংগ্রহ বিক্রির ক্ষেত্রে আরও কোনো অনিয়ম হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার কৌশিক ঢল বলেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক সংক্রান্ত অভিযোগের তদন্তে দুর্নীতি দমন শাখা 3 কর্মী সুব্রত দাস, মান্তু দাস এবং নজরুল ইসলামকে ডেকে পাঠায়। মঙ্গলবার তারা তদন্তকারী সংস্থার কাছে গিয়েছেন বলে জানান হাসপাতাল সুপার। সংবাদ মাধ্যম মারফত তাদের আটক বা গ্রেপ্তারের খবর পেলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি। পাঁশকুড়া থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমরা মিডিয়াতে দেখলাম যে একজন টাউটকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার সূত্র ধরে আমাদের এখানে দুর্নীতি দমন শাখায় এসিবি ইনভেস্টিগেশন করছিলেন। তার বেসিসে 3 জনকে আমাদের ব্লাড ব্যাংকের এমটি ডেকে পাঠিয়েছিলেন। 21 তারিখেও 3 জনকে ডেকে পাঠিয়েছিলেন, আজও 3 জনকে ডেকে পাঠিয়েছেন, এইটুকু আমার কাছে খবর আছে। 3 জন আমাদের ব্লাড ব্যাংকের এমটি, সুব্রত দাস আছেন, মান্তু দাস আর নজরুল ইসলাম বলে 3 জন এমটি ল্যাব আমার ব্লাড ব্যাংকের। বর্তমানে তো এখন কাজকর্ম না, আপাতত যেহেতু 3 জনকে ডেকে পাঠাচ্ছে ইনভেস্টিগেশনের জন্য, আমরা নিচের ল্যাবেও তো ম্যান পাওয়ার খুব ক্রাইসিস। ওখানের একজনকে এনে কোনো মতে, এটা তো এমার্জেন্সি সার্ভিস আমাদের চালাতে হবে, প্রচুর রক্ত আছে বা রক্ত ক্যাম্প যেগুলো হচ্ছে, ব্লাড আসছে সেগুলো প্রসেসিং করা, সব কিছুর জন্য আমরা নিচ থেকে একজনকে দিয়ে আপাতত কোনো মতে চালাচ্ছি। স্যার, এই যে রক্তের কালোবাজারি অভিযোগ আগে এসেছিল? এর আগে অভিযোগ তেমনভাবে কিছুই আসেনি, তবে কদিন আগে আমাদের একটা ডেপুটেশন পড়েছিল, তাতে বাজে ব্যবহার বা এইসব নিয়ে এসেছিলো। আমরা সেটা নিয়ে তদন্তও করেছিলাম। রক্ত বিক্রি বা টাকা পয়সা নিয়ে কোনো ডিরেক্ট অভিযোগ কিছু আসেনি। আর যখন যে যা ডেপুটেশন পড়েছে আমরা সেগুলো বিস্তারিত ইনভেস্টিগেশন করে সেটা রিপোর্টও দিয়েছি। ইভেন লাস্ট যেটা পড়েছিল সেটার পরেও আমরা মিটিং করে সবাইকে যে পয়েন্ট দিয়েছিলেন, ডেপুটেশন যারা দিয়েছিলেন, সেগুলো সব ডিটেলসে আলোচনা করে সাইনও করিয়ে নিই আমরা, এমওআইসি ম্যাডাম এবং আমি। স্যার, যেখানে রক্তের একটা বলবেন সেটা নিয়ে স্যার। রক্তের ঘাটতি বলছে, আমাদের এইখানে তো ব্লাড ব্যাংকের যেটা পাঁশকুড়া এসএসসি যেমন একটা ব্লাড ব্যাংক, আমাদের প্রায় বছরে 1000 ইউনিট মতো ব্লাড আসে এবং আমরা প্রচুর ব্লাড ক্যাম্প করি এবং আমরা প্রাইভেট সরকারি সব জায়গাতে ব্লাড পাঠাই। আমাদের এখানে কেউ আসলে খুব কম ফিরে যায়, শুধু রেয়ার গ্রুপগুলো ছাড়া, কিন্তু কেউ আসলেই আমাদের খুব সহজেই ব্লাড পেয়ে যায়। এনাদের মানে আগেও কি কোনো ছিল, অভিযোগ ছিল এনাদের বিরুদ্ধে? এনাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে জমা পড়েনি লিখিত, এবং আজকে এই এসিবি খবর শুনছি যা, বা ইনভেস্টিগেশনের পরে বিভিন্ন কথাবার্তা মিডিয়ার থ্রু আমরা জানতে পারছি। এর আগে কোনো লিখিত বা ভার্বাল কোনো টাকা পয়সার ঘটিত বা ব্লাড বিক্রি ঘটিত কোনো অভিযোগ কোনো দিন জমা পড়েনি।